জীর্ণদশায় শেরেবাংলার বাড়ি ও জাদুঘর। অযত্ন অবহেলায় পড়ে আছে শেরেবাংলা একে ফজলুল হকের বাড়ি ও জাদুঘর। প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ হতে থাকলেও তার স্মৃতিবিজড়িত অনেক কিছুই এখন জীর্ণ ক্ষয়িষ্ণু। অবিভক্ত বাংলার এই অবিসংবাদিত নেতার ইতিহাস রক্ষায় উদ্যোগের দাবি বরিশালবাসীর। বরিশালের চাখার গ্রামের শেরেবাংলা একে ফজলুল হকের পৈতৃক ভিটা। জাদুঘরটি বাংলার বাঘ খ্যাত শেরেবাংলা একে ফজলুল হকের স্মৃতির উদ্দেশ্যে ১৯৮২ সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়। শেরেবাংলার বসতভিটার একাংশে নির্মিত জাদুঘরটির দৈর্ঘ্য ৮৩ মিটার এবং প্রস্থ ১৪.৬০ মিটার। ১৯৮৩ সালে জাদুঘরটির কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে জাদুঘরটি সাজানো হয় বিরল আলোকচিত্র, ব্যবহৃত আসবাবপত্র, চিঠিপত্র ও শেরেবাংলাকে উপহার হিসেবে পাঠানো সৈয়দ আনিসুজ্জামান নামক ব্যক্তির সুন্দরবন থেকে শিকার করা কুমির দিয়ে। জাদুঘরটি ৪ কক্ষ বিশিষ্ট, যার ২টি প্রদর্শনী কক্ষ, একটি অফিস কক্ষ ও একটি গ্রন্থাগার। জাদুঘরে ঢুকলে বাম দিকে শেরেবাংলার একটি বিশাল প্রতিকৃতি, তার জীবনকর্মের সংক্ষিপ্ত ইতিহাস, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ছবি ও পত্র-পত্রিকায় প্রকাশিত শেরেবাংলার বিভিন্ন কর্মকাণ্ডের ছবি দেখতে পাওয়া যায়। জাদুঘরে শেরেবাংলায় ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে আরাম-কেদারা, কাঠের খাট, তোশক, আলনা, ড্রেসিং টেবিল, টুল, চেয়ার টেবিল, হাতের লাঠি, পানীয় পানের গ্লাস এবং কিছু মালপত্র। এই জাদুঘরে কালো পাথরে নির্মিত অষ্টভুজা মরীচি দেবীর মূর্তি, কালো পাথরের বড় শিবলিঙ্গ, ব্রোঞ্জের খসপর্ণ বৌদ্ধ মূর্তি, স্বর্ণ মুদ্রা, সাদা পাথরের ছোট শিবমূর্তি সহ ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, শ্রীলঙ্কা, ব্রিটিশ ও সুলতানি আমলের তাম্রমুদ্রা সহ অন্যান্য প্রত্ননিদর্শন প্রদর্শিত হয়। আকর্ষণ হারাচ্ছে ইতিহাসের সাক্ষী এই নিদর্শন, দর্শনার্থীর সংখ্যাও কমছে দিন দিন। ১৮৭৩ সালে ঝালকাঠির সাতুরিয়ায় জন্ম নেন আবুল কাশেম ফজলুল হক, যা পরে শেরেবাংলা উপাধিতে ভূষিত হন। সাতুর গ্রামের এই নানা বাড়িতে শৈশব ও কৈশোরের অনেকটা সময় কাটিয়েছেন শেরেবাংলা। এই বাড়িটিও এখন জীর্ণদশা। ১০ বছর ধরে বাড়িটির সংস্কারের দায়িত্ব প্রত্নতত্ত্ব বিভাগের কাঁধে, কিন্তু ৭ লাখের কিছু বেশি টাকা খরচায় এ পর্যন্ত কেবল বাড়িটির ছাদ সংস্কার হয়েছে। ১৯৪১ সালে সাতুরিয়া এম হাই স্কুল প্রতিষ্ঠা করেন ফজলুল হক। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। ভাই নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ সর্দার। আচ্ছা, এই জায়গাটা এটা কার বাড়ি? এটা হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের বাসা। হ্যাঁ। আচ্ছা, এই বাসায় কি ছোটবেলা থেকে থাকতো? হ্যাঁ, এখানেই বেশিরভাগ সময় এখানেই থাকতো। আর এটা হচ্ছে তার রেস্ট হাউস, এটা তার জাদুঘর, তার পাশে আছে শেরেবাংলার কেন্দ্রীয় মসজিদ, তারপর আছে কলেজ, এটা তার স্কুল, আর তার আছে সরকারি একটা আছে ক্লাব, ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তার বিভিন্ন বিষয়ে এগুলা। সন্তান নাকি? জি। আচ্ছা, শেরেবাংলার এলাকার সন্তান হিসেবে আপনার কেমন লাগে? আমি খুবই গর্বিত বোধ করি, কারণ আমি একজন বাংলার বাকের এলাকায় জন্মগ্রহণ করছি, এই জন্য আমি অনেক প্রাউড ফিল করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে শেরেবাংলার এই যে জাদুঘর বাড়ি বাংলো, হ্যাঁ, কিছু জায়গা ফাটল ওই জায়গায় কিছু এই বিষয়টা আপনারা আসলে আমরা যতটুকু মনে করি, যেহেতু এটা শেরেবাংলা এটা বড় একটা প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে ততটা উন্নয়নমূলক কাজ হয় না যেভাবে থাকা উচিত ছিল। বিভিন্ন মেরামত কাজের সমস্যা আছে। আপনার দেখা মতো এইটার সংস্কার কতদিন আগে হয়েছে? মেবি ৯ মাস হয়েছে, এরকম হয়েছে আর কি, বছরখানেক হয়েছে আর কি। কারণ হ্যাঁ, কারণ শেরেবাংলা একে ফজলুল হকের উছিলায় ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের স্কুলে। তখন এই আমাদের স্কুল, কলেজ, মসজিদ, এই রেস্ট হাউস সম্পূর্ণ মেরামত করা হয়েছিল। এখন আবার ভেঙে গেছে, এখন সংস্কার, আবার সংস্কার